আপনার জীবনে যদি আপনি খুব অভাবে পড়ে কিংবা খুব না চাইতেই একটি ভুল করে বসেন এবং সেই ভুলটির জন্য আপনাকে যদি আপনার পুরোটা জীবন ভুগতে হয়, তখন কেমন হবে আসলে? যদি একটি ভুলের জন্য আপনার আশেপাশে সকলে আপনার উপর সবসময় ওঁত পেতে থাকে, কখন আপনাকে অত্যাচার করবে, কখন আপনার বিরুদ্ধে তারা কোনো একটা স্টেপ নিবে, কেমন হবে তখন? কিংবা কোনো মানুষের একটি ভুলের জন্য, যেই ভুলটি তিনি নিজে থেকে করতে চাননি কিংবা যেই ভুলটি আসলে তিনি ইচ্ছে করে করেননি, খুব ছোট একটা ভুল, যেটাকে কিনা মানবিক দৃষ্টি দিয়েও দেখা যেত এরকম একটা ভুল, এই ভুলটির জন্য যদি সারা জীবন ধরে কাউকে নারকীয় যন্ত্রণা ভোগ করতে হয়, যদি পুরো সমাজ থেকে কেউ বিচ্ছিন্ন হয়ে পড়ে কিংবা তার আসল পরিচয়টি কিংবা তিনি নিজে কে সেটি যদি প্রকাশ না করতে পারে, তখন ঠিক কেমন হয়? তখন তার যন্ত্রণাটা ঠিক কতটুকু হতে পারে? একটু কল্পনা করুন। যদি না পারেন তাহলে আমার মনে হয় যে এই লা মিজারেবল বইটি পড়তে পারেন, কিংবা আমার মনে হয় এই বইটি পড়লে আপনি এই বিষয়টি বুঝতে পারবেন কিংবা একটু হলেও অনুভব করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগত। চলুন শুরু করা যাক বুক রিভিউটি। 1802 খ্রিস্টাব্দে 19 শতকে ফরাসি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি ও ঔপন্যাসিক ভিক্টর হুগোর জন্ম। বিষয়বস্তু ও রচনাশৈলীর বিচারে তিনি ফরাসি সাহিত্যে আধুনিকতার রূপকার। 1862 খ্রিস্টাব্দে প্রকাশিত তাঁর লেখা কিশোর ক্লাসিক লা মিজারেবল বইটির প্রধান উপজীব্য মানবিক মূল্যবোধ। ভিক্টর হুগোর এই উপন্যাসটি ব্যাপক পটভূমিতে কাহিনীর বিস্তার ঘটিয়ে ঘটনা পরম্পরার পরিণতিতে একটি মহান আদর্শ ব্যক্ত করছে এবং বইটি অনুবাদ ও সম্পাদনা করেছেন শ্রদ্ধেয় ফজলুর রহমান স্যার। মূল চরিত্র নিয়ে কিছুটা বলা যাক। মূল চরিত্রের নামটি হলো জা ভ্যালজান। এই জা ভ্যালজান খুব অভাবে পড়ে একটি রুটি চুরি করে একদিন। চুরির অভিযোগে জেলে যান। 19 বছর জেলে থেকে বের হওয়ার পর যাবজ্জীবন কারাদণ্ড হয়। কিন্তু কেন একটি রুটির জন্য কারো এত দিন জেল হবে? এগুলো জানতে হলে বইটি পড়তে হবে। জেলখানায় কয়েদি হিসেবে তার জীবন ভয়ঙ্কর হয়ে ওঠে এবং মোরালি ডাউন হয় ভ্যালজার। বের হওয়ার পরও সমাজ তাকে ঘৃণার চোখে দেখতে শুরু করে। কোথাও ঠাঁই পাচ্ছে না, এতটা অবজ্ঞা করা শুরু হলো তাকে শুধুই একজন জেলখাটা আসামি হিসেবে পরিচয় দিয়েই যেন শান্তি হয় সবার। অত্যাচার অবজ্ঞা করলেই যেন পুণ্য হয় সকলের। কিন্তু হঠাৎ তার জীবনে আমূল পরিবর্তন ঘটে যায়। ভ্যালজান যেন সকলের কাছে ঈশ্বর হয়ে ওঠে, কিন্তু আবার তারাই তাকে টেনে হিঁচড়ে নামাচ্ছে। উপন্যাসটির শেষ পরিণতিটি সত্যি আশ্চর্যজনক। উপন্যাসটি পড়ে একটি বিষয় মনে হলো, দান উৎসর্গই পরম সুখ। রিটার্ন গিফটের জন্য কিছু করতে নেই, আর জীবনে আকস্মিকভাবে যখন তখন যে কোনো কিছু ঘটে যেতে পারে। অল্পেই সুখ খুঁজলে বরং বেশি ভালো থাকা যায়। বইটিকে পড়ার কথা ভাবলে নির্দ্বিধাদ্বন্দ্বে পড়তে পারেন, ভীষণ ভালো লাগবে। আজ এ পর্যন্তই থাক, ভালো থাকবেন। আমি আবিদা সুলতানা ইতি।